আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো মিষ্টি দই। যাদের দই ঠিকমতো বসে না তাদের জন্য থাকছে অনেক টিপস। আমি যতদিনই বাড়িতে দই জমিয়েছি ততদিনই খুব সুন্দর করে দই জমে যায়। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। মিষ্টি দই তৈরির জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, সেগুলি দেখে নিন। ঘরে পাতা টক দই, চিনি, 4টা এলাচ আর গুঁড়ো দুধ। প্রথমে টক দই সুতির কাপড়ে রেখে চিপে চিপে জল ছাড়িয়ে নেব। জল ছাড়ানো হয়ে গেছে, এবার এটা একটা বাটিতে তুলে নেব। তারপর চামচ দিয়ে দই ফেটিয়ে নেব। খুব ভালো করে স্মুথ করে ফেটিয়ে নেব। দেখুন দই এইরকম স্মুথ হবে। এবার এটা পাশে রেখে দেব। এরপর দুধ জাল করে নেব। তার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব 1/2 লিটার গরুর দুধ। কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি, দুধে দিয়ে দেব। দুধ হালকা গরম হয়ে গেছে, এবার একটা বাটিতে বড় চামচে 3 চামচ দুধ তুলে নেব। এবার এই বাটির দুধের সাথে 50 গ্রাম পাউডার দুধ দিয়ে দেব। লিকুইড দুধের সাথে পাউডার দুধ ভালো করে মিশিয়ে নেব। এবার এই বাটির দুধটা কড়াইয়ের দুধে দিয়ে দেব। আবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দুধ জাল করে 25% মতো কমিয়ে নেব। যেহেতু পাউডার দুধ দিয়েছি তাই বেশিক্ষণ জাল করতে হবে না, এটা ঘন হয়ে যাবে। দুধ খুব বেশি ঘন করতে হবে না, দেখুন এইরকম ঘনত্বে রাখতে হবে। দেখুন দুধ 25% মতো কমে গেছে, এবার গ্যাস অফ করে দেব। এরপর আবার একটা ছোট্ট বাটিতে বড় চামচে 2 চামচ দুধ তুলে নেব। তারপর দুধ ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, যখন হালকা গরম থাকবে তখন 3 চামচ ফেটিয়ে রাখা টক দই বাটির দুধের সাথে দিয়ে দেব। ভালো করে দুধের সাথে দই মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, পাশে রেখে দেব। আর এইদিকে কড়াইয়ের দুধ একটা বড় বাটিতে ঢেলে নেব। তারপর চিনির ক্যারামেল তৈরি করব, তাই আবার ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব 1/2 বাটি চিনি আর অল্প একটু জল। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে নাড়িয়ে যাব। আর যখন জলটা উবে গিয়ে চিনি যখন এইভাবে গলতে থাকবে তখন গ্যাস অফ করে দেব। তারপর কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, তা না হলে ক্যারামেল জ্বলে যাবে আর দই খেতে তেতো লাগবে। আর যখন ক্যারামেল ঠান্ডা হয়ে যাবে তখন দুধ ক্যারামেলে দিয়ে দেব। আর যদি ক্যারামেল গরম থাকে আর দুধ দিয়ে দেন তাহলে দুধ ছানা কেটে যাবে। তার জন্য ক্যারামেল ঠান্ডা করে হালকা গরম অবস্থাতেই দুধ দিতে হবে। ক্যারামেলের সাথে দুধ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আবার সেই বাটিতে দুধ ঢেলে নেব। দেখুন ক্যারামেল করার ফলে দুধের কালারটা কত সুন্দর এসেছে। আপনারা যদি ক্যারামেল না করেন তাহলে দুধের সাথে চিনি মিশিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। দইয়ের স্বাদ খেতে একই রকম হবে কিন্তু কালারটা এরকম আসবে না। এবার দুধ ঠান্ডা করে নেব। দুধ ঠান্ডা হয়ে গেছে, সেই রকম গরম নেই, হালকা উষ্ণ গরম আছে। এই অবস্থায় আপনারা চাইলে আঙুল চুবিয়ে চেক করে নিতে পারেন। দুধে আঙুল চুবিয়ে 2 মিনিটের মতো ধরে রাখতে পারবেন, এরকম গরম রাখতে হবে। এমন অবস্থায় বাটিতে তৈরি করে রাখা দুধ ও টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। তারপর চামচ দিয়ে মিশিয়ে নেব। তারপর খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার দই জমিয়ে নেব। তার জন্য যে যে পাত্র নিয়েছি সে পাত্রগুলিতে টক দই লাগিয়ে নেব। প্রথমে মাটির পাত্রে টক দই লাগিয়ে নেব। এবার চীনামাটির পাত্রে দই লাগিয়ে নেব। যে কোনো পাত্রে দই তৈরি করে নিতে পারবেন, কিন্তু সব থেকে ভালো হয় মাটির পাত্রে, কারণ মাটির পাত্রে অতিরিক্ত জল শুষে নেই। সবগুলো পাত্রে দই লাগানো হয়ে গেছে, এবার দুধ ঢেলে দেব। যে বাটিতে দই ফেটিয়েছিলাম সেই বাটিতেও দুধ ঢেলে দেব। তারপর সবগুলো পাত্রের দুধ একটা চামচ দিয়ে নাড়িয়ে নেব। এবার প্রত্যেকটা পাত্রের উপর পেপার দিয়ে কভার করে দেব।
এরপর এইগুলিকে একটা বস্তার উপর রেখে এইভাবে চাপা দিয়ে 10 ঘন্টা রেখে দেব। 10 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন সবগুলো পাত্রে দই জমে গেছে। কেটে দেখাচ্ছি, দেখুন দইয়ে জল ছেড়ে দেয়নি আর কত সুন্দর দই জমেছে। আপনাদের যাদের দই ঠিক মতো জমে না তারা আমার প্রত্যেকটা টিপস ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও মিষ্টি দই এইভাবে জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।